তো বন্ধুরা, আমার মা আজকে ঝাল কুলি বানাইবো। তো সেই জন্য সে বিভিন্ন সবজি কেটে নিল, যেমন গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি এবং ফুলকপিও কেটে নিছে। এবং তার সাথে এখানে আটা দিয়ে আটার গুলি বানাইছে এবং এই হলো ডিম ভাজছে। তো এই হলো ফুল উপাদান, মানে বানানো ঝাল পিঠা বানানোর সাথে নুডলস আছে এবং ম্যাগি মশলাও ছিল। অ্যান্ড এখন পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নিল এবং তার সাথেই দিয়ে দিবে সকল প্রকার সবজি কাটাগুলো, যেমন ফার্স্টে দিল কফি, দেন দিবেল আলু কুচি, তারপরে গাজর, এগুলো সব একসাথে মিক্স করে সুন্দর করে এগুলোকে লাড়াই নিব। এখন প্রায় সকল উপাদান দেওয়া শেষ। এখন লবণ দিয়ে দেন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এগুলো সিদ্ধ করে নিব, যাতে আমরা নুডলসের যে সবজিটা করা হয় ঠিক সেম ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এবং মিশিয়ে নেওয়ার পর যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এখন এটার উপরে নুডলস দেওয়া হবে। তো নুডলস দেওয়ার পর এটার উপরে ভালো করে নাড়ায় চাড়ায় এটার উপরে ম্যাগি মশলা দিবে এবং ম্যাগি মশলা দেওয়ার পর মূলত এগুলোকে ভালোভাবে নাড়াবো এবং কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব সিদ্ধ করার জন্য। ডিম কুচিগুলো দেওয়া হবে, ডিম ভাজাগুলো যেগুলো আসলো, এবং ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এগুলো ঢেকে দেওয়া হবে সিদ্ধ করে দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি হয়ে গেছে আমাদের এই তরকারিটা। তো এটার উপরে ম্যাগি মশলা দিয়ে মূলত কালার এবং টেস্টটা আনা হবে। অ্যান্ড ম্যাগি মশলা প্রায় দেওয়ার শেষ এবং এটাকে আরও ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো, তারপর ঢেকে দেওয়া হবে এবং ঢেকে দেওয়ার পরে এটাকে নামিয়ে নেওয়া হবে এবং তারপরে এগুলোকে পিঠার মধ্যে ভরে পিঠা বানিয়ে দেওয়া হবে। এবং আপনারা দেখতে পারতেছেন এটা ফাইনাল লুক, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং এটাকে এখন পিঠা বানানোর জন্য তৈরি করা হবে। এবং আমাদের আগে যে আটার গুলিগুলো আছে সেটাগুলোকে এখন রুটির মতো বেলে নেওয়া হবে। দেখতে পারতেছেন যে এখন রুটির মতো বেলা হইতেছে এবং একটু পরে এটাকে যে কুলি পিঠার সাজ আছে সে সাজ দিয়ে মূলত পিঠা বানানো হবে। এখন আমাদের সকল রুটি বেলা শেষ হয়েছে। এখন এগুলোর উপরে দেখেন পিঠা বানানো হইতেছে। আগে রুটিটাকে সাজের উপরে দেওয়া হলো, তারপরে এই সাজের উপর দিয়ে মূলত সকল সবজি যেগুলো আছে সেই সবজিগুলো দিয়ে সাজটাকে পাস করে দেওয়া হলো এবং এর মাধ্যমে হয়ে যাবে আমাদের কুলি পিঠা, মানে ঝালকুলির যেইগুলো ঝালকুলি পিঠা হয়ে যাব। তারপর যদি এটা তেলে ছেড়ে দেওয়া হয় এবং ভালো করে ভাজা হলেই মূলত আমাদের ঝালকুলি পিঠা তৈরি হয়ে যাব। অ্যান্ড দেখাই যাইতেছে যে প্রায় হয়ে গেছে যদি এখন এটা ভালো করে উঠে তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এন্ড দেখেন আমাদের পিঠা তৈরি হয়েছে তো আপাতত দুইটা পিঠা বানানো হয়েছে এবং এরকম করে একটা একটা করে সকল পিঠা বানানো হইব। এই যে দেখতে পাচ্ছেন যে সকল পিঠা এখন তৈরি হয়ে গেছে এখন এগুলোকে
গরম তেলের মধ্যে ছাড়া হবে, যাতে এগুলোকে ভালো করে লাল করে ভাজা হয়। দেন আমাদের তৈরি হয়ে যাবে কুলি পিঠা। তো এখন আমরা এসে পড়ছি চুলার পাশে। এখন এই সকল পিঠাকে তেলের মধ্যে ছাড়া হইতেছে। এখন ভালো করে এগুলোকে ভাজা হবে যতক্ষণ না এগুলো ভালো করা লাল হইতেছে, এবং যতক্ষণ না লাল হইতেছে এটা চুলাতেই থাকবে। তো আশা করি, মাঝখানে একটা কথা বলি, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেকে আছে যারা দেখে দেখে চলে যান, লাইক কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা পরবর্তী ভিডিওতে করবেন, মানে এই ভিডিওতে থেকে করবেন। অ্যান্ড গাইস, আমাদের পিঠা হয়ে গেছে গা, দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লাল হয়ে গেছে গা, এবং এগুলোকে এখন তেল দিয়ে ঝরানো হইতেছে, এবং এটা তেলে ঝরতে ঝরতে আরেক রাউন্ড পিঠা দেওয়া হইতেছে। অ্যান্ড তেলে ঝরার পরে মূলত যখন এটা ঠান্ডা হবে তখনই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। অ্যান্ড দেখতেই পারতেছেন যে আবার আরেক কড়াই বসানো হয়ে গেছে চুলার মধ্যে, এগুলো আবার ভাজা হবে।